কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা কেমিক্যালস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে, পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 3618, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4107 এবং 1 বছর আগে ছিল 3768। তাহলে 1 বছর আগের 3768টা এখন কত হয়ে গেছে 3618। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4107, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 3618। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে, পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 3584, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3803, 1 বছর আগে ছিল 3566। তাহলে 1 বছর আগের 3566টা এখন কত হয়ে গেছে 3584। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3803, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 3তে হয়ে গেল 3584। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড অ্যাসোসিয়েট ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 34, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 304, 1 বছর আগে ছিল 202। তাহলে 1 বছর আগে 202টা এখন কত হয়ে গেছে 34 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 304, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 34। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো আমরা পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে মাইনাস, মানে ব্র্যাকেট মানে মাইনাস, তার মানে 21 লস। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 267 এবং 1 বছর আগে ছিল 194। তাহলে 1 বছর আগের 194টা এখন কত হয়ে গেছে, এখন লস হয়ে গেল 21 লস। তার মানে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, অর্থাৎ নেট লস হয়ে গেল কোম্পানিটা। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 267, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে, কোম্পানি লস হয়ে গেল 21 লস। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি, অর্থাৎ কোম্পানি লস করলে আমরা বলতে পারি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা বলতে পারি নেট প্রফিটের ক্ষেত্রে। তো যেহেতু কোম্পানিটা লসে রান করছে সেই কারণে নেট লস আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে, ব্র্যাকেট আছে মানে মাইনাস 2.08, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 7.61 এবং 1 বছর আগে ছিল কত
6.20, তাহলে এক বছর আগের 6.20টা এখন কত হয়ে গেছে, এখন হচ্ছে মাইনাস হয়ে গেল, -2.08। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 7.61, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত -2.08। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে কি পেয়েছিলাম, আমরা ওভারঅল কনক্লুশন হিসাবে নেট প্রফিটের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লসে রান করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো আগে প্রফিট ছিল, তো কোম্পানিটা এখন লসে রান করছে, তো এই দেখতেই পাচ্ছেন যে লসে রান করছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে বলতেই পারি নেট প্রফিটের ক্ষেত্রে, অর্থাৎ নেট লস হয়েছে কোম্পানির। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে টাটা কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা বলতে পারি একদম পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।